যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জুমার নামাজ যখন শেষ হয়ে যায়, জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো, মানে রিজিক তালাশ করো। কার কথা? নামাজ শেষ মসজিদে থাকবেন? কই যাবেন? কথা কন, জোরে কন। নামাজের সময় ঢুকবেন কই? নামাজ শেষে যাইবেন কই? আবার বলেন আজান হলে ঢুকবেন কই? আজান শেষ, নামাজ শেষ, যাবেন কই? কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, এটা হচ্ছে ইসলামের বিধান। মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই। শুধু মুরব্বী যারা, কাজ নাই, ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই, অবসর সময়, অঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন, জিকির করেন, সমস্যা নাই। কিন্তু যুবক যারা, নামাজের পরে সমাজকে উপহার দিবা, রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে, তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে, কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে? বিধানটা কার? ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, বের হয়ে আসলেন, দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে। কি করে? মনোযোগ নাই? কি করে? জিকির করে। উনি চলে গেলেন, আসরের সময় আবার ইমামতিতে আসলেন, আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন, আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল। মাগরিবের নামাজে ইমামতি করলেন, চলে যাওয়ার সময় দেখে সবাই যায়, এরা যায় না, গোল হয়ে বসে বসে জিকির করে আর তাসবিহ পড়ে। এবার ওমরে ফারুক বললেন, আসসালামু আলাইকুম। সবাই বলে ওয়ালাইকুম আসসালাম। মান আনতুম, তোমরা কারা? কয় নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। তো তাওয়াক্কুল করে যে বসে আছো, তোমাদের ফ্যামিলি নাই, ছেলে মেয়ে নাই, দায় দায়িত্ব নাই, সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই, আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা কোত্থেকে? না রোজাদার। ইয়ামানি লোকগুলো বলে না রোজা রাখি নাই, খাইছি। ওমর বলল বড় আল্লাহর ওলি খানা করতে আইছে। আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে। ওমরে ফারুক বলে তাইলে তো তোমরা মিথ্যাবাদী, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করনি, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা বা'দুকুম বা'দা, একে অপরের উপর নির্ভরশীল। যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল। তোমরা জিকির করার তাকায় থাকো, বাটি আসে কোন দিক দিয়া? খাবারের প্লেট আসে কোন দিক দিয়া? জোরে কোন ঠিক কিনা? আল্লাহর উপর তাওয়াক্কুল এটা নয়। আনতুমুল মুতাওয়াক্কিলুন বা'দুকুম বা'দা, এখনই মসজিদ থেকে বের হয়ে যাও। এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায়া মসজিদ থেকে তাড়াবো। এটা হচ্ছে ইসলামের বিধান। চিল্লা এখন ঠিক কিনা? ফান্তাশিরু ফিল আরদ। নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে, ব্যবসায়ী চলে যাবে শপিং মলে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টনমেন্টে। চিল্লা এখন ঠিক কিনা? যার যেইখানে দায়িত্ব পালন করার জন্য ছোট, মসজিদে বসে থাকা যাবে? কোন যুবক মানুষ, কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে? নামাজের সবচেয়ে বড় জিকির। কামাই করা লাগবে না? মেয়ে কোথায় গেল, ছেলে কোথায় গেল, ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? এরপর আল্লাহ বললেন ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ও নবী, সাহাবারা কাফেলার পণ্যের লোভে, কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনাদের জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায়। এটা ঠিক করে নাই। আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না। ঠিক কিনা? এই আয়াতটা বুঝতে হলে 2 মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলেন। খরগোশ কিন্তু খুব খাড়া কান করে শোনে, জানেন? কানগুলো খরগোশের মতো খাড়া হয়েছে। মনোযোগ আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন, তখন আগে জুমার 2 রাকাত পরে 2টা খুতবা দিতেন, ঈদের নামাজের মতো। ঈদের নামাজে আগে কি 2 রাকাত, পরে খুতবা। জুমার নামাজও ছিল এরকম, আগে 2 রাকাত নামাজ, পরে খুতবা। বিশ্বনবী আগে 2 রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন, তখন মদিনায় দুর্ভিক্ষ, খাবার দাবার নাই। 1 মাস আগে দিহিয়াতুল কালবি আল আনসারী নামক এক সাহাবীকে দিয়ে বিশ্বনবী শাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য, পণ্য আনার জন্য। 1 মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে, মদিনাতে তখন দুর্ভিক্ষ, খাবারের দাম 2 গুণ 3 গুণ, খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে।
তখন বিশ্বনবী জুমার 2 রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছিলেন। কি করতেছিলেন? আর তখন নিয়ম ছিল, কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো, ঢোল বাজিয়ে দিত, ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো। যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত। বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে 2টা খুতবা যখন দিবেন, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। খুতবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন। কিসের আওয়াজ? বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে 1 মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যেই কাফেলা পাঠানো হয়েছে, ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে। এখন মসজিদে কানাঘুষা। কিছু সাহাবী বলে না না, বিশ্বনবীর খুতবা রেখে যাওয়া যাবে না। অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে, আমরা খাবো কি? কেউ কয় বসে থাকি, কেউ কয় ল যাই। 2-4 জন ওঠা শুরু, সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবীরাও ওঠা শুরু। যেতে যেতে পেছন থেকে 1 কাতার, 2 কাতার, 3 কাতার, পুরো মসজিদে নববী খালি, মাত্র 12 জন সাহাবা ছাড়া। কয়জন? কথা কন। মাত্র 12 জন সাহাবা বিশ্বনবীর সামনে বসে আছেন। 4 খলিফা, জাবির ইবনে আব্দুল্লাহ, এরকম 12 জন সাহাবা বসে আছেন। সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল। সাহাবারা ভাবলো নামাজ আসল, নামাজ তো পড়েই ফেলছি, এখন খুতবা সমস্যা নাই। কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না। বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবে আর সাহাবারা সেই খুতবায় বসে না থেকে কাফেলার পণ্য কোরআনের জন্য দৌড়াবে, এটা সাহাবাদের জন্য শোভনীয় নয়। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান লাহওয়ান আও লাহওয়ানিন ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। ও নবী, আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায়। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা। ও নবী, আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধনভাণ্ডার আছে, সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দেয়, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। সবচেয়ে বড় রিজিকদাতা কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন?